নয়াদিল্লির রাত তখন নরম হাওয়ায় ঢেকে আছে। দক্ষিণ ব্লকের জানালাগুলোতে আলো জ্বলছে একটার পর একটা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের করিডোরে নিস্তব্ধতা, তবুও কোথাও একটা ভৌতিক চাপা ফিসফিসানি। বাংলাদেশকে যে F-17 দিচ্ছে পাকিস্তান, এই একটি বাক্য যেন দক্ষিণ এশিয়ার ক্ষমতার সমীকরণ বদলে দিল। ভারতের গোয়েন্দা দপ্তর এর জরুরি রিপোর্ট হাতে নিয়ে বসে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। কফির কাপ ঠান্ডা হয়ে গেছে, মোদির চোখে ঘুম নেই। স্ক্রিনে ভেসে উঠছে পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সের ছবি। ঝকঝকে এক নতুন হ্যাঙ্গারে সারি সারি যে F-17 থান্ডার ব্লক 3 ফাইটার জেট, আর সেই তালিকায় ঢাকার নাম লেখা স্পষ্ট অক্ষরে। দোভাল নিচু স্বরে বলেন, স্যার, যদি এই খবর সত্যি হয় তাহলে দক্ষিণ এশিয়ার ব্যালেন্স সম্পূর্ণ পাল্টে যাবে। মোদির কণ্ঠ গম্ভীর। তাহলে এটাকে ঠেকাতে হবে যেভাবেই হোক। কিন্তু এই গল্পের শুরু পাকিস্তানের কামরা শহরে, যেখানে রাতের ভেতর গর্জে উঠছে নতুন এক ইঞ্জিনের শব্দ, ইতিহাসের এক নতুন অধ্যায় নিয়ে। মে মাসের সেই সংঘাতের পর পাকিস্তান যখন ভারতের আধুনিক জেটকে গুড়িয়ে দেয়, তখন থেকেই বিশ্বের নজর পড়ে এক নামের দিকে, যে F-17। চীনের সহায়তায় পাকিস্তানের তৈরি এই লাইট মাল্টিরোল জেট এখন হয়ে উঠেছে তৃতীয় বিশ্বের মডার্ন ওয়ারফেয়ারের প্রতীক। ইন্দোনেশিয়া, সৌদি আরব, আজারবাইজান, লিবিয়া, সুদান সব দেশ একের পর এক অর্ডার দিচ্ছে। আর খবর আসছে যে বাংলাদেশও নাকি এই তালিকায় যোগ দিতে যাচ্ছে। দক্ষিণ ব্লক কাঁপিয়ে দেয় সেই রিপোর্ট। পাকিস্তানি প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলেন, এটা কেবল একটি যুদ্ধ বিমান নয়, এটা আমাদের আত্মনির্ভরতার প্রতীক। আর আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে যে F-17 থান্ডার ব্লক 3 এখন বিশ্বের সবচেয়ে কস্ট ইফেক্টিভ কিন্তু ব্যাটল টেস্টেড ফাইটার। প্রাক্তন এয়ার কমোডোর আব্বাস পেটিওয়ালা এক সাক্ষাৎকারে বলেন, যে কোনো দেশ যখন যুদ্ধবিমান কেনে প্রথমে দেখে এর যুদ্ধের ইতিহাস। যে F-17 বহুবার প্রমাণ করেছে যে এটি শুধু উড়তে পারে না, জিততেও পারে। যে F-17 থান্ডার ব্লক 3 এমন এক জেট যা 200 কিলোমিটার দূর থেকে শত্রু বিমানের অবস্থান শনাক্ত করতে পারে। এর অ্যাক্টিভ ইলেকট্রনিক স্ক্যান্ড রাডার প্রযুক্তি, নতুন বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ BVR মিসাইল সিস্টেম এবং নেক্সট জোন অ্যাভিওনিক্স সব মিলিয়ে এটি পাকিস্তানের এক আকাশ সীমা বিকল্প। সবচেয়ে বড় কথা, এই জেটের দাম মাত্র $25 থেকে $30 মিলিয়ন, যেখানে আমেরিকান বা ইউরোপীয় সমমানের জেটের দাম $70 থেকে $90 মিলিয়ন। অর্থাৎ এক F-16 বা রাফালের দামে পাকিস্তান বানাতে পারে 3টি থান্ডার। এখন বাংলাদেশ যদি এই ফাইটার নেয়, তাহলে দক্ষিণ এশিয়ার এয়ার ব্যালেন্সে প্রথমবারের মতো ডাবল ফ্রন্ট থ্রেট তৈরি হবে ভারতের জন্য। একদিকে পাকিস্তান, অন্যদিকে বাংলাদেশ। দিল্লির প্রতিরক্ষা বিশেষজ্ঞ কর্নেল অনিল ভাট বলেছেন, বাংলাদেশ যদি চীনের সহায়তায় যে F-17 নেয়, তাহলে ভারতের পূর্ব আকাশপথ আর নিরাপদ থাকবে না। পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স কামরা, এই নাম এখন আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্পে এক আলোচনার কেন্দ্র। টাইমস অফ ইসলামাবাদ জানিয়েছে, পাকিস্তান বছরে 24টি জেট তৈরি করত, এখন তারা সেটা বাড়িয়ে 55টি জেট বছরে তৈরির প্রস্তুতি নিয়েছে। নতুন এক্সপোর্ট ফোকাসড প্রোডাকশন লাইন তৈরি হচ্ছে, যা শুধু বিদেশি অর্ডার পূরণ করবে। আজারবাইজানের সঙ্গে $4.6 বিলিয়ন চুক্তি, লিবিয়ার সঙ্গে 16 জেটের ডিল, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের অর্ডার, সব মিলিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পের নতুন বিপ্লব। পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আমাদের লক্ষ্য শুধু অস্ত্র বিক্রি নয়, একটি ব্র্যান্ড তৈরি করা, মেড ইন পাকিস্তান। আর এই ব্র্যান্ডের তালিকায় এখন বাংলাদেশের নাম। ঢাকা আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, কিন্তু কূটনৈতিক সূত্রে জানা গেছে যে F-17 থান্ডার ব্লক 3 কেনার প্রাথমিক আলোচনা চলছে। বাংলাদেশের নিরাপত্তা বিশেষজ্ঞরা জোর দিয়ে বলছেন, আমরা এমন ফাইটার চাই যা শুধু উড়বে না, দেশের প্রতিরক্ষায় আত্মনির্ভরতা দেবে। এমন সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয়, তাহলে ভারতের স্ট্র্যাটেজিক বাফার ভেঙে পড়বে। কারণ যে F-17 শুধু একটি জেট নয়, এটি চীন, পাকিস্তান, বাংলাদেশ ত্রিভুজের প্রতীক। দিল্লি জানে এই চুক্তি মানে হলো চীনের প্রযুক্তি সরাসরি ঢুকছে বাংলাদেশের এয়ারফোর্সে, আর সেটাই মোদী সরকারের সবচেয়ে বড় আতঙ্ক। ভারত একসময় বিশ্বাস করত তার প্রতিরক্ষা প্রভাব কেউ ছুঁতে পারবে না, কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। পাকিস্তানের হাতে আছে ব্যাটল টেস্টেড যে F-17 থান্ডার ব্লক 3, চীনের হাতে আছে J-10C, বাংলাদেশের হাতে আসতে পারে নতুন প্রজন্মের ফাইটার। আর ভারতের নিজস্ব তেজস এখনও পুরোপুরি যুদ্ধোপযোগী নয়। নিরপেক্ষ প্রতিরক্ষা পত্রিকা মন্তব্য করেছে, তেজসের 4 বছর সময় লেগেছে উঠতে, আর যে F-17 থান্ডার ব্লক 3 4 বছরের মধ্যে প্রমাণ করেছে এটা আকাশের রাজা। এটাই দক্ষিণ এশিয়ার নতুন বাস্তবতা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসে আছেন একটি ফাইল হাতে, সামনে লেখা বাংলাদেশ পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতা ঝুঁকি মূল্যায়ন। চারপাশে নীরবতা। প্রতিরক্ষা সচিব বললেন, স্যার, এটা কেবল বিমান কেনা নয়, এটা এক নতুন কূটনৈতিক ফ্রন্ট। ওই সময় দূরে ইসলামাবাদের কামরায় আরেকটি বিমান রোল আউট হচ্ছে। বাংলাদেশের পতাকা স্টিকারে ঢাকা নতুন JF-17 থান্ডার। ইঞ্জিনের শব্দে কেঁপে উঠছে রাতের বাতাস। ঢাকার আকাশে রাত নেমেছে। কুর্মিটোলার এয়ারবেসে লাল সবুজ পতাকার নিচে দাঁড়িয়ে কিছু তরুণ এয়ারফোর্স অফিসার তাকিয়ে আছে পশ্চিমের দিকে। একজন চুপচাপ বলল, স্যার, যদি একদিন আমাদের বুকে ওরাও ভয় পায়। সিনিয়র অফিসার হেসে উত্তর দিলেন, সেই দিন আসছে। দূর আকাশে এক বিমানের শব্দ, হয়তো কেবল স্বপ্নের, কিন্তু সেই শব্দে যেন লুকিয়ে আছে এক নতুন যুগের বার্তা। বাংলাদেশ আর কারো গোলাম নয়, নিজের আকাশ, নিজের শক্তি, নিজের সম্মান।